গিয়া যখন নামাজ পড়ি কই হায়াতের মালিক আল্লাহ আপনি, রিজিকের মালিক আপনি, দৌলতের মালিক আপনি, আপনি আমারে দিছেন, আপনার দান আপনি আমারে দিছেন। আমি করতেছি আপনি তারে হেফাজতে রাখেন, শান্তিতে রাখেন, ভালো রাখেন, শত্রু যাতে ওর বন্ধু হয়ে যায়, এটা আমি বারবার দোয়া করি আল্লাহর কাছে। অবশ্যই এই বৃদ্ধাশ্রম নিয়ে মাদ্রাসা এতিমখানা নিয়ে কিছু একটা করতে চাই। বৃদ্ধাশ্রম নিয়ে, মাদ্রাসা নিয়ে, এতিমখানা নিয়ে কিছু একটা করতে। এটা কখনো বলতে চাই না, কিন্তু আজকে বলে ফেললাম। আমি বলছি যে জীবনে একটা কাজ করবো, এটাই হচ্ছে না, এটা এটা দর্শক শ্রোতা, এই মুহূর্তে রয়েছি আমরা প্রিন্স মামুনের গ্রামের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স মামুন একদম গ্রামের ছেলেরা গ্রামের যেভাবে style, হ্যাঁ। যেভাবে থাকে আর কি, লুঙ্গি পরে ঠিক সেইভাবে কিন্তু রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার হাতে একটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবিতে প্রিন্স মামুন এবং তার বড় মামাতো ভাই ভাই আছে। বড় ভাই রয়েছে, মামাতো ভাই। তো প্রিন্স মামুন কোনটা আপনারা যদি কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, যে জানাতে পারবেন বা যে সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। কালোটা না সবুজটা? কোনটা এই দুইটার মধ্যে কোনটা প্রিন্স মামুন আপনারা যদি বলতে পারেন কমেন্ট বক্সে, যে আমাদেরকে সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তো চলুন এবার আমরা মূল ভিডিওতে যাই। আমরা যেহেতু এই মুহূর্তে প্রিন্স মামুনের গ্রামের বাড়িতে রয়েছি, প্রিন্স মামুনের বাইক আমরা দেখেছি এবং আপনারা অনেকে দেখেছেন। তো আমরা সেই বাইকগুলো যদি একটু আপনাদেরকে দেখাবো। এখানে বাইক, এটা কি বাইক? এটা মানে এত ঘোড়ার মতো একটা লম্বা বাইক, এটা কি বলবেন? এটা হচ্ছে ইয়ামাহা R15 V3। আপনার জীবনের প্রথম বাইক কোনটা? আমার জীবনের প্রথম বাইকও R15 V3। ওটা ছিল 18 মডেলের, এটা ছিল 21 মডেলের। কার টাকায় কিনা? আমার যে নিজের টাকা কিনা ছিল আমার জীবনের প্রথম বাইকটা। এটার মধ্যে অর্ধেক লালা কন্ট্রিবিউশন করছেন, অর্ধেক আমি দিয়েছি। আর এই তিনটা বাইক একদম নিজের অর্থে কিনা, একদম A to Z নিজের, সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে। এই বাইকটার মধ্যে আপনার অর্ধেক টাকা, লাইলার অর্ধেক টাকা। হ্যাঁ, আর এইদিকে যা এই তিনটা দেখতেছেন, এই যে হোন্ডা সিভিআর, তারপর GSX-R, তারপর রানার, তারপর আরও ছিল যেগুলো, এগুলো সব আমার সোশ্যাল মিডিয়ার টাকায় কিনা, আমার নিজের টাকায় কিনা। আচ্ছা, তো মানুষের স্বপ্ন থাকে একটা একটা, তো আপনার এতগুলো স্বপ্ন, এতগুলো বাইক কেন? এতগুলো বাইক আমার শখ অনেক বেশি। শখ তো বেশি থাকার কথা, যা না, যদি শখ বেশি না থাকতো তাহলে গলায় এই ডায়মন্ডের চেন থাকতো না। এটা কি ডায়মন্ড? এটা প্লাস্টিকের। প্লাস্টিকের? সত্যি বলছেন তো? হ্যাঁ, প্লাস্টিক। আচ্ছা, আমরা এই দেখেছি কিছুদিন আগে আপনার হাতে রোলেক্স নামের একটি ঘড়ি দেখেছিলাম, সম্ভবত এখন তো গ্রাম্য স্টাইলে আছে, রোলেক্স পরা যাবে না। রোলেক্স পরা যাবে না। আচ্ছা, যাই হোক, আপনার বাড়ি নিয়ে আমরা কথা বলবো। যে বাড়িটা, এই বাড়িতে আপনার কত টাকা খরচ হয়েছে, বা এই বাড়িটি তো কার উদ্দেশ্যে আপনি তৈরি করেছেন? এই বাড়িটাতে আমার 30 to 40 লাখ খরচ হয়ে গেছে অলরেডি। আর এখন হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন করতেছি। বাড়ি কমপ্লিট, ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ইন্টেরিয়ার ডিজাইন করতেছি সুপার স্টার জিপসাম থেকে। তো ওরা খুব ভালো একটা কাজ করতেছে। আপনারা খুব শীঘ্রই যে ভিডিওটা পাবেন আমার পেজে, অথবা আপনারাও আসবেন, আপনারা এসে দেখাইবেন আপনাদের পেজে যে এত সুন্দর ডেকোরেশন হচ্ছে, যেটা অমায়িক। একটা হচ্ছে ভিক্টোরিয়ান ডিজাইন, তারপর অ্যারাবিয়ান ডিজাইন, ওইসব ডিজাইন আমার আম্মু পছন্দ করছে, একবার দেখাইছি এগুলো করতে চাই, আম্মুর জন্য এগুলো করতেছি। আর পুরো বাড়িটা আমার বাবা মার জন্য করছি। পুরো বাড়িটা বাবা মার জন্য? জি। আমার তো কারণ গ্রামে থাকার কোনো ইচ্ছা নাই, কারণ গ্রামে থাকলে আমার কাজকর্ম হবে না, যেহেতু আমি একজন সোশ্যাল মিডিয়া পার্সন। সো আমার ঢাকায় থাকতে হবে, আমার এখানে ওখানে মুভ করতে হয় অনেক বেশি, ঢাকায় সব কাজ আমার। সো আমার গ্রামে তো কোনো মনে করেন প্রডিউসার, ডিরেক্টর বা কোনো অফিস এদিকে নাই যেখানে আমি যে কাজ করবো, সব কিছু আমার ঢাকায় করতে হবে। সো ঢাকায় খুব শীঘ্রই আমি শিফট হবো, অ্যান্ড ঢাকায় আমি কোনো একটা কিছু করতেছি। আচ্ছা, পুরো বাড়িটা আপনি বাবা মার জন্য গিফট করছেন, মানে জি, বাবা জি। মাকে গিফট করছেন? জি জি জি। আপনার মানে নিজের ক্যারিয়ার নিয়ে কখনো ভাবেননি? আপনি আমাদেরকে অনেক ইন্টারভিউতে বলেছেন আপনার ভাই বোন এবং আপনার বাবা মা, পুরো পরিবারটা আপনার উপরে ডিপেন্ডেন্ট, এবং আপনি তাদেরকে চালাচ্ছেন। জি। ওসিলা আপনি চালানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। জি। তো এই বাড়িটা আপনি আপনার বাবা মাকে গিফট করে আপনি অনুভূতিটা জানতে চাইবো, কেমন লাগছে? আমার অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারবো না। আমার জীবনে যতই আমি খারাপ কাজ করছি বা পাপ করছি, যত যাই করছি, একটা পুণ্যের কাজ হলে এইটা। এটা তো এই পূর্ণ কাজটার সঙ্গে আমি যদি আপনার মাকে একটু যোগ করতে চাই, খালাম্মা একটু আসবেন। মামুন ভাই বলেছে এই বাড়িটা একমাত্র আপনাকে এবং আপনার এবং মামুন ভাইয়ের বাবাকে, আপনাকে মানে আপনি এবং বাবা মা দুজনকে উৎসর্গ করেছে আপনাকে, আপনার মামুন ভাইয়ের বাবাকে বাড়িটা দিয়েছে। তো আর কি বাড়িটা পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগে। আর তো ভালো লাগছে, মামুন খালি ভালো লাগলে হবে? মামুন ভাইয়ের জন্য দোয়া করতে হবে না? না, আম্মুর দোয়া আছে বিদে এত কিছু আমার। আমার তো আমরা শুনলাম প্রিয় দর্শক শ্রোতা, আসলে মা এবং বাবাকে
সন্তান একটি বাড়ি গিফট করেছে, মার অনুভূতির কথা আমরা শুনলাম। এটাই আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমার এটাই- জীবনে আর কিছু পাওয়ার নেই, আর কিছু সফলতা নাই, এটাই আমার সফলতা। এই যে সুপারস্টার হলে সফলতা হবে এটা না, বাবা আমাকে খুশি করতে পারছে, এটাই সবচেয়ে বড় সফলতা আমার জীবনের। অনেকের টাকা আছে কিন্তু মন নেই, অনেকের মন আছে কিন্তু টাকা নেই। Same আসলে অবস্থা। মামুন ভাই তাই তিনি অন্যরকম একটি মানুষ। বাবা মার জন্য তিনি যা করেছে, আমি মনে করব আমার দৃষ্টিকোণে তিনি মহৎ একটি কাজ করেছেন। Thank you. অনেক এই যুগে এসে অনেক ছেলেরা টাকা পয়সার মালিক হচ্ছে কিন্তু বাবা নেশা পানি মাকে নষ্ট হয়ে দেখছে না। এবং এই যে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে বাবা মাকে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তারা হচ্ছে যে কুলাঙ্গার, তাদের কথা বলে লাভ নাই। আমার অনেক বড় স্বপ্ন আছে, আমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, অনেক টাকার মালিক হতে পারি, যতটুকু ছিল তা তো ব্যয় করেই ফেলছি। যদি অনেক অ্যাবিলিটি হয়ে যায়, আপনারা দোয়া করবেন। আমি এই বৃদ্ধাশ্রম নিয়ে অ্যান্ড মাদ্রাসা এতিমখানা নিয়ে কিছু একটা করতে চাই। বৃদ্ধাশ্রম নিয়ে, মাদ্রাসা নিয়ে, এতিমখানা নিয়ে কিছু একটা করতে এটা কখনো বলতে চাই না, কিন্তু আজকে বলে ফেললাম। আমি বলছি যে জীবনে একটা কাজ করবো, এটাই হচ্ছে। না, এটা আপনার দ্বারা সম্ভব হবে, কারণ আপনি যেহেতু বাবা মার জন্য বাড়ি করেছেন, এটা আপনার দ্বারাই সম্ভব হবে। আমি আসলে- চাই আমার বাবা মা যেভাবে সুখে আছে, অন্য বাবা মা যারা ঘরবিহীন, যাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে কুলাঙ্গাররা, ঠিক আছে, তাদেরকে আমি আশ্রয় দিব, আমি রাখবো, আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি সব করব ইনশাল্লাহ। এটা আমার ইচ্ছা। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমি যেটা বলেছিলাম, অনেকের টাকা আছে মন নেই, অনেকের মন আছে টাকা নেই। তো মামুনের যেই কাজটি করেছে, আমার পক্ষ থেকে মামুনের জন্য দোয়া এবং শুভকামনা রইল। এবং যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মামুনের জন্য দোয়া করবেন এবং তার বাবা মার জন্য অবশ্যই দোয়া করবেন। সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। কারেন্টার ছয়টা শেষ করে দিই।